নোজ ব্লিডিং বা নাক দিয়ে রক্ত পড়া খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এক্ষেত্রে আমরা অনেকেই ভুলভাল পদ্ধতি অবলম্বন করি, যার কারণে সমস্যা আরো বেড়ে যায়। সবার প্রথমত ব্লিডিং এর সময় মাথাটাকে উপরের দিকে করবেন না, এক্ষেত্রে ব্লিডিং গলার ভিতর দিয়ে গিয়ে অ্যাসপিরেশনের সমস্যা সৃষ্টি করতে পারে। 2 নম্বর, নাকের ভিতরে জোর করে কোনো টিস্যু বা কটন ঢুকিয়ে দেবেন না, ভিতরে কোনো আনস্টেবল ক্লট থাকলে সেটা ভেঙে গিয়ে ব্লিডিং আরো বাড়িয়ে দিতে পারে। 3 নম্বর, নাক দিয়ে ফোর্সফুলি বাতাস ব্লো করার চেষ্টা করবেন না, এতে ভিতরের আনস্টেবল ক্লট অথবা ছোট ছোট ব্লাড ভেসেল ভেঙে ব্লিডিং আরো বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে তাহলে কি করা উচিত? সবার প্রথম চেয়ারের উপরে সোজা বসুন আর মাথাটাকে নিচের দিকে করুন, এতে ব্লিডিং বাইরের দিকে চলে আসে, গলার ভিতরে গিয়ে সমস্যা সৃষ্টি করে না। এরপরে নাকটাকে দুটো আঙুল দিয়ে চেপে ধরুন প্রায় 10 থেকে 15 মিনিট আর মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করুন। এরপরে কোনো আইস প্যাক বা ঠান্ডা কোনো কাপড় নাকের উপরে রাখুন, এতে ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিক্ট হয়ে ব্লিডিং আটকে দেয়। এরপরে ব্লিডিং আটকে গেলে 2 থেকে 3 ঘন্টা নাকের উপরে আর কোনো ছেড়খানি করবেন না, এতে আনস্টেবল ক্লট আবার ভেঙে গিয়ে ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। আর অবশ্যই মনে রাখবেন, ব্লিডিং যদি প্রচন্ড বেশি হয় আর এরপরেও যদি ব্লিডিং না আটকাতে চায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন ইএনটি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, তিনি এই ব্লিডিং আটকে দেবেন।